বন্ধুরা, এক গ্রামের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়েছিল একটি ভাঙাচোরা ঝুপড়ি। মাটির দেওয়াল, ওপরের ছাউনি খড়ের, আর একটি দরজা যেটা বাতাস লাগলেই করকর করে শব্দ করত। সেই ঝুপড়িতেই থাকতো রাজু, 16 বছরের এক রোগা পাতলা ছেলে। চোখে ছিল গভীর শূন্যতা। গ্রামের মানুষের কাছে সে ছিল শুধু একজন অনাথ, না মা না বাবা না অন্য কোনো আত্মীয়। রাজুর মা মারা গিয়েছিল সে খুব ছোট থাকতে। কেউ তাকে দত্তক নেয়নি, কেউ স্কুলে পাঠায়নি। গ্রামের পঞ্চায়েত বলেছিল ওকে এই ঝুপড়িতেই থাকতে দাও, নিজে রোজগার করে খাক, সেটাই ভালো। রাজুর জীবন মানেই প্রতিদিন লড়াই। ভোরবেলা সূর্যের সঙ্গে উঠত, সেই একটা ছেঁড়া কুর্তা পরে কাজের খোঁজে বেরিয়ে পড়ত। তার জীবনে স্কুল, খেলাধুলা কিংবা বিশ্রামের কোনো জায়গা ছিল না। তার বয়সী অন্য ছেলেরা যখন মাঠে গিলি ডান্ডা খেলতো, ধুলোয় দৌড়াতো, হাসি ঠাট্টা করত, রাজু তখন কাজ খুঁজতে মাঠে মাঠে কিংবা চুলোর পাশে জ্বালানি কুড়োতো। অনেক সময় ছেলেরা তাকে নিয়ে হাসাহাসি করত। আরে রাজু, আবার মাঠে যাচ্ছিস? চল খেলতে যাই, তুই তো পুরো মজুর হয়ে গেছিস। রাজু চুপচাপ সব শুনত, কোনো জবাব দিত না, শুধু চোখ নামিয়ে রাখত। তার কাছে হাসির সময় ছিল না। ক্ষুধা তাকে সময়ের আগেই বড় করে দিয়েছিল। রাজু এমন কোনো কাজ বাদ দেয়নি যা সে করতে পারে না। হাল চালানো, আগাছা পরিষ্কার করা, পশুদের খাবার দেওয়া, কুয়ো থেকে জল তুলে খেতে নিয়ে যাওয়া, সবই সে শিখে নিয়েছিল। একবার এক ব্যবসায়ী তাকে ট্রাক থেকে বস্তা নামাতে বলেছিল। রাজু ঘাম ঝরিয়ে কাজ করেছিল, কিন্তু মজুরি দেওয়ার সময় লোকটা বলেছিল বাচ্চাদের টাকা দেওয়া হয় না, যা কিছু খেয়ে নে। রাজু চুপচাপ ফিরে এসেছিল। পেট ভরেনি, কিন্তু মন ভরে গিয়েছিল দুঃখে। সে ভেবেছিল আমি পরিশ্রমকে ভয় পাই না, কিন্তু মানুষ আমার অসহায়তাকে নিয়ে হাসে। তার ঝুপড়িতে ছিল শুধু একটা পুরনো চট। বর্ষায় ছাদ চুইয়ে জল পড়ত। অনেক রাত সে না খেয়ে কাটিয়েছে। পেটে মোচড় উঠত, কিন্তু চোখ ক্লান্তিতে আপনি বন্ধ হয়ে যেত। রাত তার কাছে শান্তি নয়, ভয়ের নাম ছিল। তার ঘরে বিদ্যুৎ ছিল না, আলো বলতে শুধু চাঁদ। কাজ না পেয়ে সে গ্রামের মন্দিরের পাশে বসে থাকত। কখনো কোনো বৃদ্ধ দয়া করে 2টি রুটি দিত, কখনো আবার কিছুই মিলত না। তবু রাজু কখনো ভিক্ষা করেনি। তার ভেতরে ছিল এক জেদ, আমি পরিশ্রম করব, কিন্তু কখনো হাত পাতব না। রাজু নিজেকে বারবার বলতো, সবাই বলে নেশা খারাপ, আমি বলি পরিশ্রমের নেশা কর। এই ক্ষুধা, এই অপমান সব আমাকে শেখাচ্ছে, আমি যদি প্রতিদিন একটু করে কাজ করি, একদিন মানুষ আমাকে সম্মান করবে। তার জীবনে খেলাধুলা ছিল না, টিভি দেখা ছিল স্বপ্নের মতো। শৈশবে খেলনা ছিল না, আর এখন শুধু স্বপ্ন মানেই রুটি, পরিশ্রম আর একটা মাথায় ছাদ। গ্রামের অনেকেই স্কুলে যেত, নতুন জামা পরত। রাজুকে দেখলেই তারা হাসত, এই রাজু, চাকরি পেয়েছিস নাকি? তুই ছেলে না মজুর? তোর হাতে বই না কোদাল মানায়। শব্দগুলো রাজুর বুক চিরে যেত, কিন্তু সে গভীর শ্বাস নিত। নিজের হাতের রেখাগুলোর দিকে তাকিয়ে বলতো, আজ ওরা হাসছে, কাল আমি সম্মান পাব। একদিন সন্ধ্যায় আকাশ কালো হয়ে এলো, বজ্রবিদ্যুৎ ঝলকাতে লাগলো। লোকজন ঘরে ঢুকে দরজা বন্ধ করলো, কিন্তু রাজু তখনও ঝুপড়ির বাইরে বসে আকাশের দিকে তাকিয়েছিল। সেদিন সে কোনো কাজ পায়নি, পেট খালি, পকেটে একটাও পয়সা নেই। ঠিক তখনই শুরু হলো ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। গ্রামের মাঝখানে ছিল বড় একটা গোডাউন, শেঠ হরিপ্রসাদের। সেই রাতে দূর থেকে একটি ট্রাক এলো,
ভরা ছিল নতুন শস্যে। কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় কোনো মজুর এলো না। শস্য ভিজে নষ্ট হয়ে যাওয়ার উপক্রম। ঠিক তখনই ছাতা হাতে ভিজতে ভিজতে রাজু সেদিক দিয়ে যাচ্ছিল। সে ছুটে গিয়ে বলল, শেঠজি, কোনো কাজ আছে? শেঠ অবাক হয়ে তাকালো। ভেজা কাপড়, কাপা ঠোঁট, কিন্তু চোখে আত্মবিশ্বাস। সেই রাতেই রাজু একাই ঘন্টার পর ঘন্টা 50 কেজির বস্তা কাঁধে তুলে গোডাউনে রাখলো। বৃষ্টি তার শরীর ভিজিয়ে দিল, কিন্তু তার মনোবলকে ভেজাতে পারেনি। সেই রাতেই রাজুর ভাগ্য বদলে গেল। শেঠ বললেন, আজ থেকে তুমি শুধু মজুর নও, তুমি আমার গোডাউনের কর্মচারী। চোখ ভিজে গিয়েছিল রাজুর, কথা বেরোয়নি, শুধু হাত জোর করে বলেছিল, ধন্যবাদ শেঠজি, আপনি আমার জীবন বদলে দিলেন। এরপর রাজু শুধু কাজ করেনি, সে মানুষ হয়েছে, সম্মান পেয়েছে, আর একদিন সে নিজেই অন্যদের পথ শেখাতে শুরু করেছে। শেষে রাজু বলেছিল, খেলাধুলার নেশা নয়, পরিশ্রমের নেশা করো, কারণ পরিশ্রম রুটি দেয়, সম্মান দেয়, আর জীবন বদলে দেয়। তো বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় পরিশ্রমের নেশা করো, কারণ এই নেশাই মানুষকে মানুষের মতো গড়ে তোলে। তো বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে গল্পগুলো সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।